আমার রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াব পাবি না, তোরা চেহারি করবি ইফতার করবি নামাজ পড়বি না, তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো নামাজ পড়তে দেব না। দেশের দলে দলে প্যাস লাগাবো, দেশে শান্তি থাকবে না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইট জাগাবো, দিনে নামাজ পাবি না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের আজ কি রাত মজা হোসেগা গর্ব। এইটা রমজান মাস, এর হিন্দি চলবে না। সব মিস্টেক হইছে। সো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম। এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সুরাতে? বদ সুরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানুষ এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না। চলবে না। মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা? সঠিক কথা ঠিক কিনা বলেন? মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? কি? আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? যে সর্দার। ওকে, কি দেখতে পাইতে আছো নেক সুরাত? কিরম মুমিন মুমিন লাগে না মানে? শোনো, আমরা নেক সুরাতে ধোকা দেবো, তার আগে আমাদের অনলাইনের ধোকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ অনলাইনে কি পাইলে মানুষকে আমরা ধোকা দেবো? প্রথম আমি মেশ আসবো, মেশ আইতে ল্যাংটা ভিডিও বানাবো, ওটা 40,000 মুমিনের কাছে দেবো। কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে। কেন? বুস্ট করতে, বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য ওটা লাগে। Wow! এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আবার খেলে দেবে। হালা বালা, আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দে, দাও। শয়তানের টাকা দেখা যায় না, টেনশন নাই, দাও দাও। $10 দা বুস্ট মারিস। শোনো, সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে, আই মিন আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবো? এই তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়ে নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন। ওস্তাদ, হিন্দি গান তো ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না, আশিক বানায়া আশিক বানায়া আপনে, এই গানটা তো অশ্লীল। এই গানটার সুর যদি আলেম নকল করতে যায়, তাহলে এই গানটা হমতে হইবে, ভিডিও দেখার লাগে হাত খাও যাইবে, আর ওই দেখতে থেকে হমতে যাইয়ে তো কট। রাত মজা কা আয় চক চক চওয়ান্না। চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি। সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল। তরকারি এলা দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ, রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না। আরো একটা কথা, রোজা রাখতে কিন্তু মাপে কম দাও, আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কে? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ,
আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আই যেতে আপনার নাম হেদায়েত পাশা। মাশাআল্লাহ। আমি তো জিকির করি আহিম হে আহিম হে আহিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার। এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? হ্যাঁ, টমেটো 20 টাকা করে কেজি। তাই কি পান 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা, দেখছেন আপনি হেদায়েত পাইলেন, কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন? ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন, তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন, এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচছিস, ওই কিনবি তুই। তুই এই জায়গায় আইছিস কেন? দেখছেন ভাই, আপনার লগে কি বাজে ব্যবহারটা না করছে? আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন, তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে আপনারে, খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি এই হলের সামনে দিয়ে ফুটা টমেটো, ফুটা বেগুন এই কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আলার ফলার গালে একটা থাবার মারেন। ও ভাই, এই শোনেন, এদিকে একটু আসেন। কি আমার খয়রাতি মনে হয়। এ হলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা? দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা, আপনি জিহাদ ঘোষণা করেন, রোজার একটা জিহাদ ডবল হয়ে যাইবে সওয়াব। তাহলে আমি কি করব? কি আর করবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইন্ডসেটে জ্বালাইবে, ওই সব মাইন্ডসেটে না জ্বালেন না, সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি এই দেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে হাত দিতে পারে, মানে অত কুত্তা। দাদা, আপনি বসিয়ে থাকবেন না, আপনিও মারেন। তাহলে কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন, রমজানে 70,000 জালেমের সওয়াব পেয়ে যাবেন। এই শালা, এদিকে আয়। आज की रात मजा होशनेगा आंखों में हो जिए आज की रात मजा। ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি সারি না তো, কখনোই নামাজেই তো যাইতে আছি। বাহ, ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা, কতবার বললাম আমি নামাজ সারি না, আপনি কেডা কথা কেন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করবো কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে, তো ওই এক ফির সমস্যা নাই। যদি এই বিলে আর এক ফির ফালান, এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? তা নাই, দেখছেন না কত সুন্দর? হ্যাঁ, সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে। ওই মাতারি দিয়ে ব্যবাক্যের জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই লই এরপর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই, কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব। হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা,
আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন কি হচ্ছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন।